আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আমরা মুসলিমদের মধ্যে এত বিভেদ, এত মতবিরোধ, এত কাদা ছোড়াছুরি, আর কতকাল অন্যের পিছনে আমরা লেগে থাকব? ওরা কাফির, ওরা মুশরিক, ওরা জাহেল, ওরা মূর্খ, ওরা কাজ্জাব, ওরা ইহুদিদের দালাল, আর কতকাল একে অন্যের পিছনে লেগে থাকব? সাম্প্রতিক শাহেখ ডক্টর আহমদুল্লাহ সাহেবকে মুফতি গিয়াসউদ্দিন সাহেব তিনি 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, তার বিরুদ্ধে মামলা করবেন। ভাই, আপনাকে স্যালুট জানাই। শয়তান দেখে হাসতেছে, ইসলাম বিরোধী শক্তি তারা দেখে হাসতেছে। ভাই, আপনাদেরকে দেখে মজা করতেছে। ভাই, আপনারা চালিয়ে যান, যুদ্ধ আপনারা চালিয়ে যান। ভাই, আমরা এখন দেখব শাহেখ আহমদুল্লাহ সাহেব আসলে তিনি কি বলেছিলেন, যে জন্য মুফতি গিয়াসউদ্দিন সাহেব তাকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, তার বিরুদ্ধে মামলা করবে, তাকে হাত করা পড়াবে। আসুন আমরা দেখি, সঙ্গে থাকুন দর্শক। কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে প্রায় 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আহমদুল্লাহর গালে গালে নবী আলীর দুশমনেরা। আহমদুল্লাহ বলছেন 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে। এর আগে তো তিনি নবী ছিল না। তো নবী ছিল না, তো কি ছিল? ব্যাখ্যা দাও। নবী এখন এটা ফাইনাল কথা। নবী নবুয়ত পাওয়ার পরে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, এমন একটা দলিল তোমাকে দিতে হবে। মুখের কথা চলবে না, একটা দলিল দিতে হবে। এই দলিল দিতে হবে, আর নাইলে ঘন্টা কিন্তু 48 ঘন্টা দিলাম আমি, সব রেডি করছি। আর একটা না, এমন আরো 20-25টা আইটেম আমি রেডি করছি, ধরার মতো, আল্লাহর মতো ধরার মতো রেডি করছি। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই জানলেন এবং শুনলেন আসলে এই আলেমদের মধ্যে কি বিষয়টা নিয়ে তাদের মধ্যে মতানৈক্য, দ্বিমত রয়েছে। কোনো বিষয়ে বিরোধকে যদি নিরসন করতে হয়, তাহলে আপনারা একে অপরকে চিঠি দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানান এবং আলোচনার বৈঠকে বসেন, সমস্যার সমাধান করেন। এই যে আপনারা জনসম্মুখে জনগণকে খেপিয়ে তুলছেন, তাদেরকে উস্কানি দিচ্ছেন, এখন যদি মুফতি তাহেরি সাহেবের সমর্থক গোষ্ঠী এবং ডক্টর শাহেখ আহমদুল্লাহ সাহেবের সমর্থক গোষ্ঠীর মধ্যে ধর্মীয় সংঘাত, ধর্মীয় যুদ্ধ যদি শুরু হয়ে যায়, এর দায়িত্ব কে নেবে? তাই আমি প্রশাসনকেও বলবো, আপনারা অ্যালার্ট থাকবেন। এর মূল হোতা যারা, তাদেরকে আপনারা চিহ্নিত করবেন। আপনারা আলোচনার টেবিলে বসে আপনারা সমস্যার সমাধান করেন। প্রকৃতপক্ষে আমাদের মধ্যে ঐক্যের শান্তি নষ্ট হয়ে গেছে, ভ্রাতৃত্বের জজবা মরে গেছে। ফলে আমরাও দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছি। এক মাযহাব আরেক মাযহাবকে, এক আকিদা আরেক আকিদাকে, এক ফেরকা আরেক ফেরকাকে, এক শাইখ আরেক শাইখকে, এক ভাই আরেক ভাইকে আমরা আসলে সহ্য করতে পারছি না। আর শান্তিপূর্ণ সহ অবস্থান, সে তো কল্পনার অতীত। শুধু তাই নয়, আমি বা আমার ফেরকা ছাড়া বাকি সবাইকে নির্দ্বিধায় আমরা জাহান্নামী এবং কাফের ঘোষণা করছি। ভয়ঙ্কর ব্যাপার হলো, এসব অনাচার সাধারণ মানুষ করছে না, করছে উম্মতের জিম্মাদার বড় বড় আলেমরাই। ফলে বিভ্রান্তির দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের কাছে। সুতরাং আমি গোটা আলেম সমাজকে বলবো, আপনারা সংযত হন, ধৈর্য ধরুন, আলোচনার টেবিলে বসুন, সমস্যার সমাধান করুন। নবী যখন এসেছে, ইসলামের দাওয়াত 15 বছরেও দিতে পারতেন, ইসলামের দাওয়াত 20 বছরেও দিতে পারতেন, ইসলামের দাওয়াত এই যুব সমাজ যে বললেন 25 বছরেও দিতে পারতেন, ইসলামের দাওয়াত 30 বছরও দিতে পারতেন। কিন্তু আমার নবী তো 40 বছর পর নবী হয় নাই। আমার নবী তো তখনও নবী ছিল যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, যখন সূর্য ছিল না। আল্লাহ নিজেই বলছে, হাবিব আপনি স্মরণ করেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন। আমি আল্লাহ দুনিয়ায় নয়, আসমানে নয়, জমিনে নয়, কোন গ্যালাক্সি নয়, যখন কিছুই হয় নাই, আলমে আরওয়াতে নবীদের একটা মিসাক, শপথ অনুষ্ঠান করেছিলাম। আল্লাহ বলছে, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন,
এখনো দুনিয়া হয় নাই, এখনো মা নামের মা আসে নাই, এখনো বাবা নামের বাবা আসে নাই, এখনো বিয়ে শাদী হয় নাই, এখনো দুনিয়াতে রবের জিকির হয় নাই। মালিক বলছে তখন আমি আল্লাহ নবীদের শপথ অনুষ্ঠানের কার্যক্রম, শপথকে কেন্দ্র করে এক বিশাল ইন্তেজাম আয়োজনের ব্যবস্থা করেছি। তো আপনি বলছেন আমার নবী দুনিয়ায় আসার 40 বছর পর নবী হয়েছে, আর আমার মালিক বলছে শুধু কামলিওয়ালা নয়, শুধু হাবিবুল্লাহ নয়, শুধু ইমামুল মুরসালিন নয়, শুধু সৈয়দুল আম্বিয়া নয়, বাবা আদম থেকে ঈসা তাক ওনারা দুনিয়াতে আসার আগে রূহের জগতে নবী হিসেবে শপথ নিয়েছেন। তো নবী কখন থেকে? আমার নবী বলছে যখন আদম হয় নাই তখন থেকে। রসুল কখন থেকে? যখন প্রচার করতে বলা হচ্ছে তখন রসুল। নবী তো অনেক আগ থেকে। ইয়া রাসূলুল্লাহ কত আগে? কত আগে কেমনে বুঝাবো? তখন তো কোনো কত ছিল না, এতটুকুন বুঝাইতে পারি, আদম পানি মাটি কিছুই ছিল না, তখন থেকে নবী। এটা এক দুই মুহাদ্দিস বর্ণনা করে নাই। আবার আপনি যদি বলেন এই নাসিরউদ্দিন আলবানী সাহেব করেছেন, আপনি ওনাকে নিয়ে সাথে রাখেন। উম্মতে মুসলিমান নাসিরউদ্দিন আলবানী বাদে মুহাদ্দিস নাই, মুহাদ্দিস নাই। এখন আমাদের সমস্যা কি? আমরা এই সংস্কারবাদী আন্দোলনের মধ্যে দুইজনকে ইমাম মেনেছি, শেখ ইবনে তাইমিয়া, শেখ আলবানী। বুঝতে পেরেছেন? আমরা বলছি না, আমরা এক ইবনে তাইমিয়ার জন্য পুরা উম্মতের বিরুদ্ধে যাইতে পারবো না, আমরা এক আলবানীর জন্য পুরা মুহাদ্দিসের বিরুদ্ধে যাইতে পারবো না। তো আমার নবী বলছেন না আমি তখন থেকে নবী, যখন থেকে আদম আলাইহিস সালাম। তো ইয়া রাসূলুল্লাহ, মাওলা আল্লাহ আপনি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী বলেছেন কেন? রাসূল বললে তো সামান্য সময়, যখন থেকে রাসূল তখন থেকে। তো আল্লাহ কখন থেকে দরুদ পড়েন? যখন থেকে নবী। কখন থেকে নবী? যখন আদম সৃষ্টি হয় না। ইয়া আল্লাহ কখন? যখন কখন ছিল না, কখন ছিল না। সম্মানিত দর্শক, ধর্মীয় বিষয়ে মতভেদ থাকতেই পারে, কিন্তু মতবিরোধ নয়। যদি একটি সমাজ নিজেদের মধ্যে বিভেদ বিচ্ছেদে লিপ্ত হয়ে থাকে, তাহলে সেই সমাজে শক্তি হারিয়ে যায়, তারা কোনো দিনই সফল হতে পারে না। এই প্রসঙ্গে বিখ্যাত দার্শনিক কিন্তু বলেছেন যে একতাই শক্তি। যদি আমরা মুসলিম সমাজ সম্মিলিতভাবে শুধুমাত্র ইসলামের জন্য কাজ করি, তবে একদিন অবশ্যই আমরা সম্মানিত হব। তাই আমাদের উচিত আমরা নিজেদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসার বীজ রোপণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার ভাইয়ের জন্য সেই বস্তুটি পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। সহিহ বুখারী। তাই প্রিয় ভাইয়েরা, আজ থেকে আমরা প্রতিজ্ঞা নেব যে আমরা নিজেদের মধ্যে সঙ্গবদ্ধতা, একতাকে সুদৃঢ় করে তুলব এবং কেউ কাউকে দুঃখ কষ্ট দেব না। সকলে মিলে একসঙ্গে ইসলামের উন্নতি করার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। বলেন আল্লাহু আকবার। হে জিবরাইল, শুনে রেখে দাও, তুমি যেই নজমের হেজাবের মধ্যে, চতুর্থ হেজাবের মধ্যে যেই তারকাটা তুমি দেখেছ ৭২,০০০ বার, আমি আল্লাহর কসম দিয়ে বলছি জিবরাইল, আমি রহমতের নবী সেই তারকা ছিলাম। আদম নবী যখন মাটি পানিতে মিশ্রিত, তখনও আমি নবী। বলেন না সুবহানাল্লাহ। আদম নবীকে এখনো বানানো হয় নাই, তখনও আমি নবী, তখনও আমি পরিপূর্ণ নবী। বলেন না সুবহানাল্লাহ। আদম নবী যখন মাটি পানিতে মিশ্রিত, এখনো খামির বানানো হয় নাই, এখনো জিসিম বডি বানানো হয় নাই, তখনও আমি রহমাতুল্লিল আলামিন নবী। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। হাদিসে পাকের মধ্যে আছে বাইনা রূহি ওয়াল জাসাদ আদম নবী, তখনও আমি নবী ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাকলেন, জিবরাইল আমিন আসছে। রহমতের নবীর দরবারে জিবরাইল আমিন আসছে।
আমার নবী একদিন জিব্রাইলকে জিজ্ঞেস করেন, ও জিব্রাইল কাম উমরুকা ফিস সিনিন, এ জিব্রাইল রে বলো তোমার বয়স কত? জিব্রাইল তোমার বয়স কত হয়েছে জানো নি? জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সের কোনো হিসাব আমি ওইভাবে বলতে পারবো না, তবে চতুর্থ নজমের হিসাবের মধ্যে একটা তারকা উদয় হতো, ওই তারকার হিসাবটা আমি বলতে পারি। উদিত অবস্থায় 70,000 বছর থাকতো, অস্তমিত অবস্থায় 70,000 বছর থাকতো, তারকাটা উঠতো 70,000 বছর পর। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই তারকাকে একবার দুইবার না 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিনের বয়সের হিসাব এবার আর ক্যালকুলেটর মেশিনে কাজ করবে না। তাহলে কত বয়স? যে 70,000 বছর উদিত অবস্থায় থাকতো, 70,000 বছর আবার ডুবন্ত অবস্থায় থাকতো। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই তারকাকে 72,000 বার দেখেছি। তখন জিব্রাইলকে আমার নবী বলেন, ওয়া ইজ্জাতু রাব্বি ইয়া জিব্রাইলু ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাব। বলেন আল্লাহু আকবার। হে জিব্রাইল, শুনে রেখে দাও, তুমি যেই নজমের হিসাবের মধ্যে, চতুর্থ হিসাবের মধ্যে যেই তারকাটা তুমি দেখেছ 72,000 বার, আমি আল্লাহর কসম দিয়ে বলছি জিব্রাইল, আমি রহমতের নবী সেই তারকা ছিলাম।